বিসমিল্লাহির রহমানির রহিম। রাজধানী আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রশ্নমালা 7.7 থেকে 7-এর 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমাদের 5 নম্বরে লেফট হ্যান্ড সাইড সমান হলো cos b cos c মাইনাস cos b আছে। এখান থেকে আমরা প্রমাণ করব 2 into b minus c by a cos square a by 2। ইতিমধ্যে আমরা শিখেছি b সমান শিখেছি a cos c plus c cos a, এটা শিখেছি। তাহলে এখান থেকে এবং শিখেছি c সমান a cos b প্লাস b cos a, এটা আমরা কিন্তু গতদিন যেটা ওখান থেকে আমরা শিখেছি। তাহলে এখন এটা প্রমাণের জন্য আমি a দ্বারা ভাগ করি, এই এটার মানে এর সাথে a আনার জন্য a cos c মাইনাস a cos b আমি a দ্বারা গুণ করলাম, আবার a দ্বারা ভাগ করলাম যাতে আমার মানটা অপরিবর্তিত থাকে। এখানে দেখা গেছে আসে a cos c এই মানটা, এখানে লিখতে পারি b মাইনাস c cos a সমান a cos c, এটা লিখতে পারি। আর a cos b এখানে আছে, এটাকে লিখতে পারি c মাইনাস b cos a সমান a cos b। এই দুইটা মান আমরা কিন্তু বের করে নিলাম। তাহলে লিখতে পারি 1/a এখানে আসে b মাইনাস c cos a মাইনাস c মাইনাস b cos a, এই মানটা আমরা পেয়েছি। এখন আমরা ব্র্যাকেটের কাজ করি, b মাইনাস c cos a মাইনাস c মাইনাস মাইনাসে প্লাস b cos a, এটা আসে। এখন দেখো আমরা যদি এভাবে লিখি তাহলে এখানে পাবো b মাইনাস c প্লাস b cos a মাইনাস c cos a, এভাবে আমরা লিখতে পারি। এখানে 1/a এখানে b মাইনাস c এর সাথে 1 কমন নিলাম, আর এখানে cos a কমন নিলে থাকে b মাইনাস c cos a এভাবে। এখন দেখো এখানে আমরা b মাইনাস c যদি কমন নেই তাহলে থাকে b মাইনাস c বাই a, আর থাকে 1 প্লাস cos a, এটা থাকে। তাহলে b মাইনাস c বাই a 1 মাইনাস cos a হলো 2 cos স্কয়ার a বাই 2। এখন আমরা লিখতে পারি 2 ইনটু b মাইনাস c বাই a cos স্কয়ার a বাই 2, এটাই আমাদের বর্গপক্ষ প্রমাণিত হয়ে গেল। ঠিক দেখো এখানে আমরা যে কাজটা করেছি, এখানে আমাদের এটা হলো ডান পক্ষ বাম পক্ষ, আর আমরা প্রমাণ করব ডান পক্ষ এত। এখানে আমরা a একটা দিয়ে ভাগ করছি সবার সাথে গুণ করার জন্য, তাহলে cos এর সাথে এ আসছে মাইনাস b cos b এর সাথে এ আসছে, তাহলে আমাদের আসলে এখন এখানে এই সূত্র ব্যবহার করে আমরা a cos c এর মান বের করছি, আর a cos b এর মান বের করছি এবং বসাইছি। এখন দেখো প্রথম আমরা b মাইনাস c কে লিখছি এবং b cos a মাইনাস c cos a লিখছি। এই দুটো থেকে 1 কমন নিছি, আর এই দুটো থেকে আমরা cos a কমন নিছি। তাহলে b মাইনাস c থাকে, b মাইনাস c কমন নেওয়ার পর b মাইনাস c বাই a, আর এখানে থাকে 1 প্লাস cos a, 1 প্লাস cos a যে সূত্রটা 2 cos স্কয়ার a বাই 2, এটা আমরা বসিয়েছি। তাহলে দেখো আমাদের ডান পক্ষটা প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটার কথা বলি। 6
6 নম্বর যে অঙ্কটা সেটা দেখো আমাদের বলছে যে যে কোনো ত্রিভুজ ABC এ সমান সমান 60 হলে দেখাও যে B প্লাস C সমান সমান 2A cos B বাই C B মাইনাস C বাই 2। তাহলে এটা আমাদের 6 নম্বর। আমরা জানি যে A প্লাস B প্লাস C সমান 180 ডিগ্রি, এটা আমাদের জানা। আর দেয়া আছে A সমান সমান 60 ডিগ্রি, এটা আমাদের প্রশ্নে দেয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে B প্লাস C সমান সমান 2A cos B মাইনাস C বাই 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব 60 ডিগ্রি প্লাস B প্লাস C সমান 180 ডিগ্রি। তাহলে এখানে আসে B প্লাস C সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অতএব B প্লাস C সমান 120 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ হলো, মানে এটা আমরা নির্ণয় করলাম। এখন আমাদের যেটা প্রমাণ চাওয়া হয়েছে, আমাদের প্রমাণটা আমি এখানে যদি লিখি B প্লাস C সমান সমান 2A cos B মাইনাস C বাই 2, এইটা লেখা হয়েছে। তা এখানে আমরা যদি শুরুটা আমরা এভাবে করি যে B প্লাস C বাই A থেকে শুরু করি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরা সেই ক্ষেত্রে এখানে লিখতে পারি যে এখন শুরুটা এভাবে করি, এখন B প্লাস C বাই A এখান থেকে আমরা শুরুটা করব। তাহলে আমরা জানি B এর মান স্মল b এর মান 2r sin B আর স্মল c এর মান 2r sin C বাই স্মল a এর মান 2r sin A। তাহলে এখানে দেখো 2r sin B প্লাস sin C, এখানে লিখতে পারি 2r sin A। এই দেখো 2r 2r যদি কেটে যায় তাহলে এখানে আমরা লিখতে পারি sin B প্লাস sin C বাই sin A, এটা আমাদের আসে। এখন আমরা উপরে sin C প্লাস sin D আর যদি সূত্র বসাই তাহলে দেখুন কত আসে। আমরা লিখতে পারি 2 sin C প্লাস D অর্থাৎ B প্লাস C বাই 2 cos B মাইনাস C বাই 2 বাই sin A, এভাবেই থাক। এখন দেখো আমরা যেটা লিখতে পারবো, এখানে যদি আমরা এভাবে লিখি যে 2 sin B প্লাস C এর মান আমরা যদি বসাই, B প্লাস C এর মান হলো 60 ডিগ্রি 120 ডিগ্রি আর নিচে 2 আছে cos B মাইনাস C বাই 2 আর sin A এর মানটা 60 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম, কারণ আমাদের আগে এখানে দেয়া ছিল। তাহলে দেখো লিখতে পারি 2 sin 60 ডিগ্রি cos B মাইনাস C বাই 2 বাই sin 60 ডিগ্রি। sin 60 কাটা যায়, থাকে 2 cos B মাইনাস C বাই 2। তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা পেয়েছি অতএব এটা সমান সমান এই অংশটা পেয়েছি, অর্থাৎ B প্লাস C বাই A সমান সমান 2 cos B মাইনাস C বাই 2। তাহলে লিখতে পারি B প্লাস C সমান সমান 2A cos B মাইনাস C বাই 2, এটাই আমাদের প্রমাণিত। এখানে আমরা কি কাজ করেছি, এখানে এই A এই পাশে গুণ করে দিয়েছি, আর গুণ করছি, তাহলে দেখা যাচ্ছে আমাদের পক্ষটা চলে আসছে। এখন দেখো আসলে আমরা কি কাজটা করছি, আমাদের জানা আছে যে যেহেতু এখানে যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3 কোণের যোগফল হলো 180 ডিগ্রি। তার মানে A প্লাস B প্লাস C সমান সমান 180 ডিগ্রি এবং A সমান 60 এটা দেওয়া ছিল। এই দুইটা ব্যবহার করে আমি B প্লাস C এর মানটা পাচ্ছি 120 ডিগ্রি। আর আমি শুরুটা এখান থেকে করেছি,
কারণ স্মল এ যদি এই নিচে রাখা যায় ওটা পরবর্তীতে গুণ করে পরে এর সাথে দেওয়া যাবে, সেই জন্য আমরা বি প্লাস সি বাই এ দিয়ে শুরু করছি। এখানে বি এবং সি ও এর মান বসাইছি, বসানোর পর টুয়ার কমন নিয়ে বাদ দিছি, উপরে সাইন সি প্লাস সাইন ডির যে সূত্রটা আমরা সেই আগে বসাইছি, বসানোর পর এখানে আসছে 2 সাইন বি প্লাস সি বাই 2 কস বি মাইনাস সি বাই 2, তারপরে বি প্লাস সি এর যে মানটা 120 ডিগ্রি সেটা আমরা নিলাম এবং এ এর মান যে 60 ডিগ্রি সেটা বসালাম। এখন দেখা যাচ্ছে এখানে 120 কে 2 দিয়ে ভাগ করার পর 60 সাইন 60 কাটা যায়, তারপর এই অবস্থায় আমাদের চলে আসে। এরপরে আমরা যে অঙ্কটি করব সেটা হলো 7 নম্বর অঙ্কটি। 7 নম্বরে দেখো আমাদের বাম পক্ষে যেটা বলা আছে, 7 নম্বরের বাম পক্ষে হলো বি প্লাস সি কস এ, এটা লেফট হ্যান্ড সাইড, আবার সি প্লাস এ কস বি প্লাস এ প্লাস বি কস সি, এই অংশটা আমাদের হলো এইটার বাম পক্ষ। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এ স্মল এ প্লাস বি প্লাস সি। দেখো এখন যদি আমি এখানে গুণ করে দিই বি কস এ প্লাস সি কস এ, সি কস বি প্লাস এ কস বি প্লাস এ কস সি প্লাস বি কস সি, আমরা এইটা দেখছি। এখন দেখো এটা আমরা সাজাবো, এখানে যে আমরা দুটো সূত্র লিখেছি এই আলোকে আমরা যদি সাজাই, যে আমরা দেখো a cos c প্লাস c cos a সমান b, c সমান এখানে আমরা আরেকটা লিখতে পারি a সমান b cos c প্লাস c cos b, এটা হবে। আমরা ওই আলোকে যদি সাজাই দেখা যাবে a cos b এর সাথে b cos a এর সাথে a cos b টা যদি লিখি তাহলে বেশি b cos a প্লাস a cos b প্লাস c cos a, অর্থাৎ এটার সাথে আমরা লিখব এটা a cos c প্লাস c cos b প্লাস b cos c, এটা লিখলাম। এখন দেখো এই অংশটাকে আমরা আলাদা করলাম, এটা আলাদা এটা আলাদা। এখন দেখা যাচ্ছে যে b cos a আর a cos b, b cos a আর a cos b, এটার মানটা হলো কত? এটার মানটা আসে c স্মল c, এটাকে লিখতে পারি c, অনুরূপভাবে এটাকে লিখতে পারি আমরা b, এর পরেরটাকে লিখতে পারি a, তাহলে এখানেই আসে a প্লাস b প্লাস c, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা যথেষ্ট সহজ অঙ্ক, এরপরে আমাদের সূত্রটা যদি আমরা যথাযথভাবে মনে রাখতে পারি তাহলে এই অঙ্কগুলো খুব সহজই হবে। এরপরে আমাদের 8 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে আমরা যদি সেই অঙ্কটা করি, দেখো এটা মুছে দিই। 8 নম্বরে যে অঙ্কটা আছে আমরা যদি সেই অঙ্কটা করি, 8 নম্বরের অঙ্কটা এখানে আমাদের 8 নম্বরের লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে a sin b মাইনাস sin c প্লাস b sin c মাইনাস sin a প্লাস c sin a মাইনাস sin b, এইটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এইটার সমান প্রমাণ করব, এর মানটা হলো 0। দেখো আমাদের এখন আপাতত এই সূত্রটা লাগতেছে না, বুঝতে নেই। আমরা শিখেছিলাম কি কতদিন যে a সমান 2r sin a, তাহলে এখান থেকে এই sin a সমান লিখতে পারি a বাই 2r। অনুরূপভাবে sin b সমান লিখতে পারি b বাই 2r, sin c সমান লিখতে পারি c বাই 2r, এগুলো আমরা লিখতে পারি। সেই আলোকে আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দেই তাহলে দেখো এখানে আসে a, এখানে আসবে
সাইন বি এর মান বি বাই 2r, সাইন সি এর মান সি বাই 2r প্লাস বি, এটা সি বাই 2r আর এটার মান হলো a বাই 2r, এরকম আসে সি a বাই 2r মাইনাস বি বাই 2r, আমরা এরকম করে লিখতে পারি। এখন যদি আমরা গুণ করে দেই তাই থাকে ab বাই 2r মাইনাস ca বাই 2r, এখানে আসে bc বাই 2r মাইনাস ab বাই 2r প্লাস ca বাই 2r মাইনাস bc বাই 2r, এরকম আসে। এরকম যদি আমাদের আসে তখন তো সেটার সাথে এটা কাটা যাবে, যোগ বিয়োগ হয়ে যাবে, সবগুলো যোগ বিয়োগ হয়ে টোটালি হবে 0। এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা ছিল, এখানে আমরা কি করছি এইটা আলোকে আমরা সাইন এ সাইন বি সাইন সি এর মান বসানোর পর তারপরে যে স্মল a b c সবার সাথে গুণ করে দেওয়ার পর এরা যোগ বিয়োগ হয়ে সবগুলোই 0 হয়ে গেছে। এরপরে আমরা যদি 9 নম্বর অঙ্কটা করি তাহলে দেখা যাবে যে 9 নম্বর অঙ্কটা আমাদের আসবে এটা একই রকম, শুধু জাস্ট স্কোয়ার। অতএব আমি আশা করি তোমরা 9 নম্বর অঙ্কটা পারবা। এরপর আমরা করি 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা কি, লেফট হ্যান্ড সাইড, 10-এর লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা বলা আছে যে b প্লাস সি cos a প্লাস c প্লাস a cos b প্লাস a প্লাস b cos c বাই sin a প্লাস sin b প্লাস sin c, এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে 2r। অর্থাৎ এটা সমান আমরা প্রমাণ করব a বাই sin a সমান সমান 2r। এখন দেখো আমরা এখানে যদি আমরা গুণ করে দেই b cos a প্লাস c cos a, c cos a, c cos b প্লাস a cos b, a cos c প্লাস b cos c বাই sin a প্লাস sin b প্লাস sin c, এটা আমরা লিখতে পারি। এখন দেখো যে আগের মতো আগে যে আমরা যে 7 নম্বর অঙ্ক রচনা করলাম ওই উপরের অংশটা কিন্তু ঠিক 7 নম্বরই। তাহলে এটাকে যদি আমরা লিখি b cos a প্লাস a cos b, অর্থাৎ এইটার সাথে আমরা এটা লিখলাম প্লাস c cos a প্লাস a cos c প্লাস আমরা লিখতে পারি এখানে লিখতে পারি c cos b প্লাস b cos c, এখানে আমরা লিখলাম। আর এখানে এভাবেই থাক sin a প্লাস sin b প্লাস sin c, এভাবে আমরা লিখলাম। তাহলে এখন দেখো আমরা এই অংশটার মান বসাতে পারি c, এইটুকু, আর এই অংশটার মান হলো b আর এই অংশটার মান হলো a। তাহলে b প্লাস a, আর এখানে লিখতে পারি sin a কে লিখতে পারি আমরা a বাই 2r প্লাস b বাই 2r প্লাস c বাই 2r। এখন দেখো a উপরে আমাদের যেটা আসে a প্লাস b প্লাস c, আর এখানে আমরা যদি 2r লসাগু হলো এটা আসে a প্লাস b প্লাস c। এখন একে আমরা একটু যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, অর্থাৎ a প্লাস b প্লাস c, এটা আর নিচেরটা এটা উল্টায় যায় 2r বাই a প্লাস b প্লাস c। তাহলে এখানে আছে 2r a প্লাস b প্লাস c,
এরা বাদ যায়, বাদ যাওয়ার থাকে 2r। তাহলে আবার আমরা 2r সমান লিখতে পারি কত, এখান থেকে যদি দেখি প্রথমটার ক্ষেত্রে 2r সমান লিখতে পারি, এখান থেকে লেখা যায় যে 2r সমান a বাই sin a সমান 2r। তাহলে এখানে লিখতে পারি a বাই sin a। তাহলে কি হলো, অতএব আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে আমরা এটাই রাইট হ্যান্ড সাইড করি আর যেটাই বলি, মানে এখানে তিনটা অংশ বলছে, a বাই sin a, b বাই 2r সমান a বাই sin a, অতএব প্রমাণিত। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এরপরে আমরা 11 নম্বর অঙ্ক যদি করি, 11 নম্বরে যা দেখব যে আমাদের কীরকম আসে। 11 নম্বর অঙ্কটা এখানে দেখা যাচ্ছে আমাদের আসছে 11 নম্বরের লেফট হ্যান্ড সাইড 11 নম্বর যে লেফট হ্যান্ড সাইড এটা আসছে হলো প্রথমে উপরে সাইন, অর্থাৎ লব হলো সাইন b মাইনাস সি আর ফর সাইন a। এখান থেকে আমাদের প্রমাণটা করতে হবে। প্রমাণ করব আমরা b cos c মাইনাস c cos b বাই b cos c প্লাস c cos b, এটা আমরা প্রমাণ করব। তো আমাদের তো দেয়া আছে যে আমরা তো এখান থেকে লিখতে পারি, জানি যে a প্লাস b প্লাস c সমান পাই বা 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এই এর মানটা আমরা লিখতে পারি সাইন, এর মানটা যদি আমরা ওখান থেকে বসাই তাহলে বসাতে পারবো সাইন পাই মাইনাস বি প্লাস সি, এরকম করে আমরা বসাতে পারবো। এখন দেখো লেখা যায় সাইন বি মাইনাস সি, এখানে 90 ডিগ্রি হলে কয়টা, দুইটা, এবং সেকেন্ড পয়েন্ট অবস্থিত, একে লেখা যায় সাইন বি প্লাস সি, এরকম আমরা লিখতে পারবো। এখন দেখো সাইন এ মাইনাস বি সূত্র এবং সাইন এ প্লাস বি এর সূত্র যদি আমরা বসাই তাহলে এখানে আসবে সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি, এইটা আমরা লিখলাম। আর নিচে লিখতে পারি সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি, এখানে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এই যে মানটা আসে সাইন বি এর মান, সাইন বি এর মানটা যদি আমরা বসাই বি বাই 2r cos c, সাইন এখানে সাইন সি এর মানটা যদি আমরা বসাই c বাই 2r, তাহলে দেখো এখানে আসে b বাই 2r cos c প্লাস cos b ইনটু c বাই 2r। এখন দেখো আমরা যদি 1/2r উপর থেকে এবং নিচ থেকে কমন নেই 1/2r, তাহলে এখানে থাকবে b cos c মাইনাস c cos, এটা তো b, এখানে আসবে b c cos b, আর নিচ থেকে যদি আমরা 1/2r কমন নেই এখানে থাকে b cos c প্লাস c cos b, এটা থাকে। তাহলে 1/2r যদি আমরা বাদ দেই তাহলে আমাদের প্রমাণ থাকবে b cos c মাইনাস c cos b বাই b cos c প্লাস c cos b, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি করলাম, এখানে আমাদের এখানে যে দেখো অঙ্কটা অনেক সহজভাবে করা হয়েছে। এখানে আমাদের এই অংশটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা প্রমাণ করব এখানে। তাহলে আমাদের a প্লাস b প্লাস c সমান পাই এটা জানা আছে। এখন a এর মানটা আমরা এখানে বসাইছি, a এর মান হলো পাই মাইনাস b প্লাস c বসানোর পর এখানে হলো দুইটা 90 ডিগ্রি, এর থেকে বিয়োগ আছে, তারপরে সেকেন্ড পয়েন্ট দুইটা 90 ডিগ্রি থাকবে না, 0 সমান 90 ডিগ্রি, সাইন এ থাকবে এবং সেকেন্ড পয়েন্টে সাইন পজিটিভ।
এরপরে সাইন এ মাইনাস বি এর সূত্র এবং সাইন এ প্লাস বি এর সূত্র বসানোর পর সাইন বি সাইন সি এর মান আমরা বসাই। এই যে আমরা 1/2 আর কমন নিয়েছি, কমন নেওয়ার পর আমাদের প্রমাণটা কাটাকাটি করার পর হয়ে গেছে। তা আমি আশা করি তোমরা ক্লাসটা ভালো করে দেখবে, দেখার পর সবাই বুঝতে পারবে। সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।